বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কখনো কি এমন হয়েছে তুমি অনেক কিছু বুঝাতে চেয়েছ, কিন্তু কেউ তোমাকে বুঝেনি? তুমি কেঁদেছ, ব্যথা পেয়েছ, কিন্তু কেউ সেটা অনুভব করেনি? মানুষের এই না বোঝা একদিন তোমাকে ক্লান্ত করে দেবে। যতক্ষণ না তুমি বুঝে ফেলো, আল্লাহ তোমার হৃদয় বোঝেন এমনভাবে যা মানুষ কখনো পারবে না। আল্লাহ বলেন, আমি মানুষের কাছের থেকেও তার গলার শিরার চেয়ে বেশি কাছাকাছি। সূরা কফ 50-16। ভাই, তুমি কি বুঝতে পারছো এই কথাটা কত গভীর? তুমি যখন একা, যখন দুঃখে কাঁদছ, আল্লাহ তখন তোমার চোখের পানি, তোমার নিঃশব্দ চিৎকার, তোমার অন্তরের সব কিছু জানেন। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। মানুষ তোমার দুঃখ শুনবে, তারপর ব্যস্ত হয়ে পড়বে। মানুষ তোমার গল্প শুনে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার ব্যথা শুনে রহমত পাঠান। তোমার রব তোমার সাথী আছেন এবং তিনি তোমার জন্য যথেষ্ট। সূরা আদ-দুহা 9-3। ভাই, এই আয়াতটা সেই সব মানুষের জন্য যারা মনে করে সবাই তাদের ছেড়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তোমার পাশে আছি। একটা বাস্তব অনুভবের গল্প শোনো। এক তরুণী নামাজে বসে কাঁদছিল, কারণ তার চারপাশের কেউই তার কষ্ট বুঝতে পারছিল না। সে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, কেউ আমাকে বোঝে না। সে যখন কথা বলল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মনে হলো কেউ যেন বলছে, তুমি একা নও, আমি তোমাকে বুঝি। ভাই, এই অনুভূতি শুধু আল্লাহই দিতে পারেন। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম। তুমি যদি আল্লাহকে বোঝাও, তোমাকে আর কাউকে বুঝাতে হবে না। মানুষ তোমার কষ্ট বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার কষ্ট পুরস্কৃত করবেন। তুমি শুধু তার কাছে খোলার হৃদয়ে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তার জীবনেও কষ্ট ছিল, তবুও তিনি কখনো হার মানেননি। যখন আমি দুঃখে পড়ি, আমি শুধু আল্লাহর কাছেই অভিযোগ করি। সূরা ইউসুফ 12-86। তাহলে ভাই, মনে রেখো, 1, সবাই তোমাকে বুঝবে, এটা দুনিয়ার নিয়ম নয়। 2, কিন্তু আল্লাহ তোমাকে বোঝেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। 3, মানুষের মন পেতে যেও না, আল্লাহর সন্তুষ্টি পেলে সব ঠিক হয়ে যাবে। 4, যে রাতে কেউ তোমার পাশে নেই, সেই রাতে আল্লাহ তোমার পাশে রয়েছেন। যখন তুমি ক্লান্ত, কাঁদো, কিন্তু সেজদায় কাঁদো। মানুষকে নয়, তোমার রবকে বলো, কারণ তিনি একমাত্র যিনি বোঝেন তোমার চোখের অশ্রু, তোমার হৃদয়ের নীরবতা। আল্লাহ সেই সব বান্দাদের ভালোবাসেন যারা কাঁদে, কিন্তু শুধু তার জন্য। হাদিস। ভাই, আজ রাতে যদি কেউ তোমার পাশে না থাকে, তবে নামাজে দাঁড়াও, চোখে পানি আসুক, কারণ সেই কান্নার প্রতিটা ফোঁটা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। ভাই, তুমি কি কখনো এমন দোয়া করেছো যা তুমি বারবার করছো, কিন্তু এখনো কোনো উত্তর আসছে না? তুমি কান্না করছো, সেজদায় পড়ে আছো, তবুও মনে হচ্ছে আল্লাহ চুপ আছেন। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? ভাই, মনে রেখো, আল্লাহ চুপ আছেন মানে তিনি তোমাকে ভুলে যাননি। তিনি শুধু বলছেন, আমি তোমার জন্য কিছু বড় প্রস্তুত করছি। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। আবার কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। ভাই, দেখো, আমরা এখন যা চাই, আল্লাহ জানেন সেটি আমাদের জন্য কতটা উপযুক্ত। তুমি দোয়া করছো, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে রক্ষা করছেন এমন এক বিপদ থেকে যা তুমি এখনো বুঝতে পারছো না। আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করেন না, তিনি সময় নির্ধারণ করেন, কখনো সঙ্গে সঙ্গে, কখনো কিছু দেরিতে, কখনো
পরকালের জন্য রেখে দেন, যেখানে তার বিনিময় জান্নাতের পুরস্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে করা কোনো দোয়া অকারণ যায় না। হয় তিনি তা পৃথিবীতে পূর্ণ করেন, নয়তো আখিরাতে আরো ভালো কিছু দিয়ে দেন। তিরমিজি। ভাই, একটা ছোট গল্প শুনো। এক তরুণ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে একটা ভালো চাকরি দাও। 1 বছর পার হয়ে গেল, কোনো ফল নেই। সে হতাশ হয়ে পড়ল। 2 বছর পর সে এমন একটা সুযোগ পেল যা তার স্বপ্নের থেকেও ভালো ছিল। তখন সে কেঁদে বলল, হে আল্লাহ, আমি ভেবেছিলাম তুমি দেরি করছো, কিন্তু আসলে তুমি আমার জন্য সঠিক সময় সঠিক জায়গা রেখেছিলে। ভাই, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সবকিছু নির্দিষ্ট সময়ই দেন, সবচেয়ে উপযুক্ত সময়। তোমার দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন নয়, বরং আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। হয়তো তোমার হৃদয় এখনো প্রস্তুত নয়, হয়তো তুমি এখনো সেই আশীর্বাদ সামলাতে পারবে না। আল্লাহ জানেন তুমি কবে তা পাওয়ার জন্য প্রস্তুত হবে। তুমি শুধু চেষ্টা করো, দোয়া চালিয়ে যাও, আর আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাই, মনে রেখো, 1, দোয়া কবুল হয় 3 ভাবে: সঙ্গে সঙ্গে, দেরিতে, অথবা আরো ভালো কিছু দিয়ে। 2, আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক সুন্দর। 3, যখন তুমি দোয়া করো, তুমি আল্লাহর কাছে আছো। 4, আল্লাহর চুপ থাকা মানে পরীক্ষা, অভিমান নাই। দোয়া করার সময় একটুখানি ধৈর্য রাখো ভাই। তুমি যত কান্না করো, যত আহাজারি করো, তোমার প্রতিটি ফোঁটা পানি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তুমি যেদিন বুঝবে কেন তিনি দেরি করলেন, সেদিন তুমি কাঁদবে আনন্দে, কৃতজ্ঞতায়। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না। তিনি শুধু বলেন, আমি তোমাকে আরো ভালো কিছু দিচ্ছি। তুমি শুধু থেমো না, তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া শুনছো, আমি তোমার সময়ের অপেক্ষায় আছি। ভাই, তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যখন সব দরজা তোমার সামনে বন্ধ হয়ে গেছে? চাকরির দরজা, সম্পর্কের দরজা, জীবনের দরজা, সব একসাথে যেন আটকে গেছে। তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবুও কিছুই হচ্ছে না। তখন মনে হয়, হয়তো আমার জন্য আর কিছুই নেই। ভাই, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমার বান্দা যখন সব পথ বন্ধ দেখে, আমি তখন তার জন্য এমন এক পথ খুলে দেই যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে না। সূরা আত-তালাক 65-2-3। দেখো ভাই, এটা শুধু একটা আয়াত নয়, এটা জীবনের এক গোপন রহস্য। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তিনি এমনভাবে দরজা খুলবেন যেন তুমি বুঝে উঠতেই পারবে না কিভাবে সম্ভব হলো এটা। যখন দুনিয়া তোমাকে বলে তুমি শেষ, আল্লাহ তখন বলেন, তুমি আমার সাথে শুরু করো। যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন বলেন, আমি তোমার সাথে আছি। যখন কেউ বিশ্বাস করে না, আল্লাহ তখন বলেন, আমি তোমাকে দেখছি, আমি জানি তুমি চেষ্টা করছো। শোনো ভাই, একটা গল্প শোনো ভাই। এক তরুণ ছিল, জীবনের প্রতিটি দরজা তার সামনে বন্ধ হয়ে গিয়েছিল। চাকরি নেই, টাকা নেই, সম্মানও হারিয়েছে। সবাই বলেছে, তোর কিছু হবে না। কিন্তু একদিন সে রাতে একা কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি হাল ছাড়লাম না, আমি তোমার উপর ভরসা রাখলাম। 2 মাস পর সে এমন এক সুযোগ পেল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝল, দুনিয়ার দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়,
বরং আল্লাহর দরজা খোলার শুরু। ভাই, আল্লাহ কখনো তোমাকে হারাতে দেন না। তিনি শুধু তোমাকে রক্ষা করেন এমন জায়গা থেকে যা তোমার জন্য ক্ষতিকর। তুমি ভাবছো হারিয়েছ, আল্লাহ ভাবছেন তোমাকে বাঁচিয়েছি। তুমি ভাবছো সব শেষ, আল্লাহ বলছেন এখন আসল শুরু। যখন আমি তোমাকে কষ্ট দিই, তখন আমি তোমাকে আমার কাছে টেনে নিচ্ছি। ভাই, মনে রেখো, এক, দুনিয়ার দরজা বন্ধ হতে পারে, কিন্তু আসমানের দরজা কখনো বন্ধ হয় না। দুই, মানুষ তোমাকে ফেলতে পারে, কিন্তু আল্লাহ কখনো ফেলে দেন না। তিন, তুমি একা নয়, আল্লাহ তোমার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 94:6। কষ্টের পরেই শান্তি, অন্ধকারের পরে ভোর, আর হতাশার পরেই আল্লাহর রহমত। ভাই, একটা কথা মনে রেখো, যখন জীবন তোমাকে হাঁটুতে নামিয়ে দেয়, তখন সেটা প্রমাণ করে তুমি সেজদার অবস্থায় আছো। আর সেজদার অবস্থায় মানুষ কখনো হারে না, কারণ সে তখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে, আল্লাহর সামনে। তুমি শুধু ভরসা রাখো, বলো, হে আল্লাহ, আমি জানি আমি কিছুই না, কিন্তু তোমার দয়া ছাড়া আমি কিছুই করতে পারবো না। যেদিন তুমি এটা মন থেকে বলবে, সেদিন তুমি অনুভব করবে দুনিয়ার দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা তোমার জন্য খুলে গেছে। ভাই, কখনো কি এমন হয়েছে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, যার জন্য নিজের সবকিছু দিয়েছিলে, সে একদিন হঠাৎ তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি বোঝাতে চেয়েছিলে আমি তোমার পাশে আছি, কিন্তু সে বলল আমার আর তোমাকে দরকার নেই। তখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, চোখ ভিজে যায় কান্নায়, মনে হয় সব শেষ। কিন্তু ভাই, সব শেষ নয়, সব শুরু। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। ভাই, কখনো আল্লাহ মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে রক্ষা করার জন্য। হয়তো তুমি এমন কাউকে ধরে রেখেছিলে যে তোমাকে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তুমি বুঝতে পারোনি, কিন্তু আল্লাহ বুঝেছেন। তাই তিনি সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন, যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। মানুষ চলে গেলে কষ্ট হয়, এটা স্বাভাবিক। কিন্তু ভাবো তো ভাই, যদি কেউ তোমাকে ছেড়ে না যেত, তুমি হয়তো কখনো আল্লাহর দিকে ফিরে যেতে না। অনেক সময় আল্লাহ তোমাকে একা করে দেন, যেন তুমি বুঝতে পারো আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম। মানুষ তোমাকে ভালোবাসবে যতক্ষণ তুমি তাকে খুশি রাখো, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন এমনকি যখন তুমি ভেঙে পড়ো। মানুষ তোমাকে ছেড়ে যাবে যখন তুমি দুর্বল, কিন্তু আল্লাহ তোমার হাত ধরবেন ঠিক তখনই। তুমি কান্না করলে মানুষ বলবে কাঁদো না, কিন্তু আল্লাহ বলবেন আমার কাছে কেঁদে ফেলো, আমি শুনছি। ভাই, একটা গল্প শুনো। এক মেয়ে ছিল যার জীবনের সব কিছু ছিল এক মানুষ। সে ভেবেছিল এই মানুষটা ছাড়া আমি বাঁচব না। কিন্তু একদিন সেই মানুষ হঠাৎ চলে গেল। সে ভেঙে পড়ল, কাঁদল, রাতে ঘুমাতে পারত না, দোয়া করত, হে আল্লাহ কেন? কিন্তু কয়েক মাস পর সে নামাজে শান্তি পেতে শুরু করলো। কান্না করত, কিন্তু এবার দুঃখে নয়, তওবায়। একদিন সে বলল, হে আল্লাহ, আমি বুঝেছি তুমি যাকে নিয়ে গিয়েছিলে সে আমার সুখ নয়, আমার পরীক্ষা ছিল। ভাই, আল্লাহ কখনো কাউকে তোমার জীবন থেকে সরান না, যদি না তার জায়গায় কাউকে আরো ভালো আনতে চান। তুমি এখন যা হারিয়েছ, তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি সংরক্ষণ করে রেখেছেন। কখনো কখনো হারানোই আশীর্বাদ, তাতে তুমি খুঁজে পাও সেই এক ভালোবাসা যেটা কখনো বদলায় না, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, আমি তাদের পরীক্ষা করি কষ্ট ও দুঃখের মাধ্যমে, যেন তারা আমার দিকে ফিরে আসে। দেখো ভাই, আল্লাহ তোমাকে কষ্ট দেন না তোমাকে ধ্বংস করতে, বরং তোমার হৃদয় নরম করতে। তুমি যতবার একা অনুভব করো, ততবার আল্লাহ তোমাকে ডাকছেন,
আমার কাছে ফিরে এসো। তুমি শুধু বলো, হে আল্লাহ, সবাই চলে গেলেও তুমি থেকো আমার সাথে। তুমি যেদিন এটা মন থেকে বলবে, সেদিন তোমার কষ্ট শান্তিতে পরিণত হবে। তুমি তখন বুঝবে যারা চলে গেছে তারা ছিল অস্থায়ী, কিন্তু যিনি রয়ে গেছেন তিনিও চিরন্তন। ভাই, মনে রেখো, এক, আল্লাহ মানুষকে সরিয়ে দেন তোমাকে তার কাছে আনার জন্য। দুই, যে তোমাকে কাঁদায় সে তোমাকে শেখায় কার জন্য কান্না করা উচিত। তিন, দুনিয়ার ভালোবাসা বদলে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো বদলায় না। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমাকে এমন বানাও যে কাউকে হারিয়েও তোমাকে পেয়ে যায়। তখন তুমি বুঝবে মানুষ তোমাকে ছেড়ে যাওয়া ছিল না কষ্ট, বরং ছিল মুক্তি। সাকিন। ভাই, তুমি কি কখনো এমন ভেতরের কষ্ট অনুভব করেছো যেটা কাউকে বোঝানো যায় না? বাইরে তুমি হাসছো, কিন্তু ভেতরে ভেঙে পড়েছো একদম। তুমি এমন মানুষ হয়তো হারিয়েছো যাকে ছাড়া জীবন কল্পনা করনি, অথবা এমন একটা ধাক্কা খেয়েছো যা তোমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। সেই সময় মনে হয়, কেন আল্লাহ এটা হতে দিলেন? কিন্তু ভাই, তুমি কি জানো, যখন হৃদয় ভেঙে যায় তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভগ্ন হৃদয় বান্দের কাছে আছেন। দেখো ভাই, যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন তুমি আর কারো কাছে ফিরে যেতে পারো না। তখন শুধু একটাই দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। আর সেই দরজায় যখন তুমি পড়ে যাও কান্নায়, আল্লাহ তখন বলেন, আমার বান্দা অবশেষে আমার কাছে ফিরে এলো। হৃদয় ভাঙা মানেই যে ধ্বংস নয় তা নয়, হৃদয় ভাঙা মানেই পুনর্জন্ম। আল্লাহ কখনো তোমার হৃদয় ভাঙেন না শাস্তি দিতে, তিনি ভাঙেন যেন তোমার হৃদয় নরম হয়, যেন সেই কঠিন পাথরের ভেতর থেকে তোমার আসল তৌবা বের হয়ে আসে। তুমি ভেঙে গেলে আল্লাহ তোমাকে ঠিক করেন, তোমার ভেতরে নতুন শক্তি দেন, নতুন দিক দেন, নতুন মানে দেন জীবনের। একটা গল্প শোনো ভাই। একজন মানুষ ছিল যার সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ সব হারিয়ে গেল। চাকরি গেল, বন্ধুরও চলে গেল, সম্পর্ক ভেঙে গেল। সে ভাবল, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? সেই রাতে কেঁদে ফেলল, নামাজে পড়ল, সেজদায় বলল, হে আল্লাহ, আমি শেষ হয়ে গেছি। কিন্তু কয়েক মাস পর সেই মানুষটা বদলে গেল। সে নামাজে শান্তি খুঁজে পেল, আল্লাহর জিকিরে প্রশান্তি পেল, আর বলল, আমি হারাইনি, আমি আসলে নিজেকে খুঁজে পেয়েছি। ভাই, মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, বরং তোমাকে গড়ে তোলার জন্য। তুমি এখন যা হারিয়েছ, আল্লাহ তোমাকে তার চেয়ে ভালো কিছু দিতে চান। কিন্তু যদি তুমি আগের জিনিস আঁকড়ে থাকো, তাহলে নতুন আশীর্বাদ কোথায় রাখবেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। তুমি যদি এখন কষ্টে থাকো, হয়তো সেটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালোবাসছেন, কারণ তিনি চান তুমি তার কাছে ফিরে আসো, তার দিকেই আবার তাকাও। ভাই, ভাঙা হৃদয় হচ্ছে আল্লাহর রহমতের শুরু। তুমি যখন কান্না করো, তোমার প্রতিটি অশ্রু আসমানে সংরক্ষিত হয়। তুমি যখন নামাজে বলো, হে আল্লাহ, আমি পারছি না, তখন আল্লাহ বলেন, তাহলে আমি আছি। তুমি যতবার ভেঙে পড়বে, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে নেবেন। কিন্তু শর্ত একটাই, তুমি ভাঙার পর ভরসা হারিও না। বলো, হে আল্লাহ, আমার হৃদয় ভেঙে গেছে, তুমি একে সারিয়ে দাও। আর তিনি সারাবেন, তোমার ভেতরে এমন শান্তি এনে দেবেন যেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। ভাই, তুমি বুঝবে একদিন যে মানুষ তোমার হৃদয় ভেঙেছিল সে আসলে তোমাকে আল্লাহর দিকে ঠেলে দিয়েছিল। যে ঘটনা তোমাকে কাঁদিয়েছিল সেটাই তোমাকে নামাজে ফিরিয়ে এনেছিল। তখন তুমি বলবে, আল্লাহ, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ভেঙেছিলে যেন আমি তোমাকে খুঁজে পাই। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার ভাঙা হৃদয় থেকেও নতুন জীবন দিয়েছ। তুমি যত ভাঙো তত বেশি আল্লাহ তোমার কাছে আসেন, কারণ ভাঙা হৃদয় আল্লাহর রহমতের সবচেয়ে প্রিয় জায়গা। ভাঙা হৃদয় থেকে যাবে নতুন আলো। ভাই, আজকাল আমরা সবাই একটা অদৃশ্য যুদ্ধে লড়ছি। বাইরে হাসছি, কিন্তু ভেতরে ক্লান্ত। চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়,
এগুলো আমাদের অন্তরকে বন্দি করে রেখেছে। তুমি কি কখনো রাতের নীরবতায় বসে নিজেকে জিজ্ঞেস করেছো, আমি এত চিন্তায় কেন ডুবে আছি? যেন মনটা কখনোই শান্ত হয় না। তুমি চেষ্টা করছো, তবুও মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তুমি হাসছো, কিন্তু সেই হাসির ভেতর এক অদ্ভুত ভার আছে। ভাই শুনো, দুনিয়ার চিন্তা তোমাকে গ্রাস করতে পারে, কিন্তু আল্লাহ জিকির তোমাকে মুক্ত করে দিতে পারে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি পায়। তুমি যত চিন্তায় ডুবে যাও, তুমি যত ভয় পাও, তুমি শুধু একবার আল্লাহ বলে দেখো, হৃদয় ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। কারণ আল্লাহর নাম হলো আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। তুমি যদি আল্লাহর দিকে ফিরো, তাহলে তোমার ভেতরেও সেই শান্তি নেমে আসবে। ভাই, চিন্তা সবসময় তোমাকে ধ্বংস করতে আসে না, কখনো সেটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখনো আল্লাহর কাছে ফিরোনি। তুমি যত দুশ্চিন্তায় ডুবে থাকো, আল্লাহ ততবার তোমাকে ডাকছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে শান্তি দেব। তুমি যদি একটু থেমে নামাজে দাঁড়াও আর মন থেকে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি তোমার প্রশান্তি চাই, তাহলে আল্লাহ তোমার অন্তরে এমন এক সুকোমল শান্তি রাখবেন, যা কোনো ঔষধ, কোনো মানুষ, কোনো সাফল্যে পাওয়া যায় না। একটা বাস্তব গল্প শোনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, যা সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ তার ব্যবসা ভেঙে গেল, দেনা হলো, পরিবারে অশান্তি শুরু, রাতে ঘুমোতে পারত না, শুধু চিন্তা আর চিন্তা। একদিন এক আলেম তাকে বললেন, রাতে শুধু 5 মিনিট আল্লাহকে স্মরণ করো, কাঁদো, তার কাছে বলো। সে প্রথম রাতে কেঁদে ফেলল, দ্বিতীয় রাতে আবার কাঁদল, তৃতীয় রাতে ঘুমিয়ে পড়ল শান্ত মনে। সে বলল, আমি কোনো সমাধান পাইনি, কিন্তু আমি শান্তি পেয়েছি। এটাই আল্লাহর রহমত। সমস্যা থাকলেও তিনি তোমার হৃদয়কে শান্ত করেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহের উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি চিন্তায় থাকলে মনে রেখো, তোমার উপর আল্লাহর চোখ আছে। তুমি একা নও, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু তার পরিকল্পনার পথেই আছো। ভাই, দুনিয়ার চিন্তা থামবে না। চাকরি, পরিবার, ভবিষ্যৎ, রিজিক সবকিছুতেই ঝড় আসবে, কিন্তু তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে সেই ঝড় তোমাকে ভাসিয়ে নেবে না, বরং তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। এই বাক্যটাই তোমার ঢাল, তোমার শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কখনো ভাবতেও পারেনি। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার ভেতরের ভয়কে রূপান্তরিত করবেন প্রশান্তিতে। তুমি শুধু থেমে যেও না, হতাশ হয়েও না। তুমি বলো, আল্লাহ, আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমার চিন্তা তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার অন্তরে সেই প্রশান্তি দাও, যা শুধু তোমার জিকিরে পাওয়া যায়। তুমি একদিন দেখবে তোমার জীবনে কিছুই বদলায়নি, কিন্তু তোমার হৃদয় বদলে গেছে। এটাই আসল প্রশান্তি। আল্লাহু আকবার। ভাই, এমন মুহূর্ত আসে জীবনে যখন মনে হয় সবকিছু শেষ, কোনো পথ নেই, কোনো আশা নেই। মনে হয় জীবনটা শুধু ব্যথা আর ব্যর্থতার গল্প। তুমি নামাজ পড়ছো, দোয়া করছো, তবুও কিছুই হচ্ছে না। তুমি কাঁদছো, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। তুমি ভাবো, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু ভাই, সত্যিটা জানো, আল্লাহ কখনোই তোমাকে ভুলে যাননি। তুমি কেবল এমন এক পরীক্ষা পার করছো, যেখানে আল্লাহ তোমাকে ভেঙে নয়, গড়ে তুলছেন। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখো ভাই, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। অর্থাৎ তুমি যখন কাঁদছো, তখনও তোমার পাশে একটা স্বস্তি আছে, যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। একটা বাস্তব দৃশ্য কল্পনা করো। রাতে ঘর অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা। তুমি একা বসে আছো, চোখে পানি। তুমি বলছো, হে আল্লাহ, আর পারছি না। তখন আল্লাহ তোমার অন্তরে বলেন,
আমি তোমার সাথে আছি। তুমি শুনতে পাও না, কিন্তু সেই বাক্যটাই তোমার অন্তরে আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো কাঁদছো, কিন্তু আল্লাহর ফেরেশতারা তখন তোমার দোয়ার পাশে দাঁড়িয়ে আছে। তুমি জানো না, কিন্তু আল্লাহ তখনই তোমার জীবনের নতুন অধ্যায় লিখছেন। ভাই, হতাশা হলো শয়তানের অস্ত্র। সে তোমাকে হুইসপার করে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না, তুমি অনেক পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু ভাই, আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। দেখো ভাই, আল্লাহ তোমাকে ডাকছেন আমার বান্দা বলে, যখন তুমি সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভেঙে পড়া অবস্থায় আছো। এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। একটা গল্প শোনো ভাই। এক যুবক ছিল, নামাজ পড়তো না, পাপ করত। একদিন জীবনের বড় বিপদে পড়ল। সব দরজা বন্ধ, কোনো উপায় নেই। সে রাতে কেঁদে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ, কিন্তু আমি সত্যি এখন তোমাকে চাই। সে বলল, তারপর ঘুমিয়ে পড়ল। সকালবেলা মনে হলো বুকটা হালকা, কিছুই বদলায়নি, কিন্তু মনে হলো আল্লাহ কাছে আছেন। কিছুদিন পর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। সে নামাজে ফিরে এলো, পাপ ছেড়ে দিল, আর বলল, আমি আমার আশা হারাইনি, কারণ আমি জানতাম আল্লাহ এখনো আমার আল্লাহ। ভাই, যখন তুমি ভেঙে পড়ো, তখনই আল্লাহ তোমাকে নতুনভাবে গড়েন। তুমি যেটাকে শেষ ভাবছো, সেটাই হয়তো তোমার আত্মার নতুন সূচনা। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি হার মানছি না, কারণ তুমি আমার সাথে আছো। তুমি দেখবে দুনিয়ার অন্ধকারেও তোমার হৃদয়ে এক আলো জ্বলে উঠবে। এটা কোনো মানুষের দেওয়া আলো নয়, এটা আল্লাহর রহমতের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব অবস্থাতেই কল্যাণ আছে। সুখে থাকলে শুকর করে, দুঃখে পড়লে সবর করে। উভয় অবস্থাতেই সে সফল। দেখো ভাই, তোমার কষ্ট তোমার কল্যাণের অংশ। তুমি এখন কাঁদছো, কিন্তু এই কান্না তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না, মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না। তিনি 3 ভাবে জবাব দেন। 1, তিনি বলেন, হ্যাঁ আমি দিচ্ছি। 2, তিনি বলেন, অপেক্ষা করো, সময় আসো। 3, তিনি বলেন, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি যতই দূরে থাকো, আল্লাহ তোমাকে ফেরার রাস্তা দেখাবেনই। শেষে ভাই, মনে রেখো, তুমি যতবার ভেঙে পড়বে, ততবার আল্লাহ তোমাকে তুলবেন। তুমি যতবার কাঁদবে, ততবার ফেরেশতারা তোমার দোয়া আকাশে তুলবেন। তুমি যত হতাশ হবে, ততই আল্লাহ আশার আলো পাঠাবেন, কারণ তিনি আল মুজিব, অর্থাৎ যিনি দোয়াকারীর দোয়া কবুল করেন। তুমি বলো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরতে চাই। আমি হার ছেড়ে দেব না, কারণ আমি জানি তুমি কখনো হার ছাড়ো না আমার ব্যাপারে। আমিন। ভাই, এমন কোনো মানুষ নেই এই দুনিয়ায় যে কখনো পাপ করেনি। আমরা সবাই কখনো না কখনো এমন কিছু করেছি যা আমাদের হৃদয়কে ভারী করে রেখেছে। তুমি হয়তো একা রাতে বসে ভাবো, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তুমি নামাজে দাঁড়াও, কিন্তু মনে হয় লজ্জা পাচ্ছ। তুমি দোয়া করো, কিন্তু ভেতরে একটা ভয় কাজ করে, আমি তো এত পাপী। ভাই শোনো, আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। এই আয়াত কাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে জানো ভাই? তাদের জন্য যারা বড় বড় পাপ করেছিল, যারা নিজেরাই ভেবেছিল যে আমাদের ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তাদের বললেন, আমার বান্দারা। এটা কেবল একটা ডাক না, এটা আল্লাহর ভালোবাসার ঘোষণা। একটা গল্প শোনো ভাই। এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?
নবী জিজ্ঞেস করলেন, তুমি কি তাওবা করেছ? সে বলল, হ্যাঁ, কিন্তু আমি খুবই লজ্জিত। রাসূল বললেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। ভাই, আল্লাহর রহমতের দরজা এমন, তুমি যতই পাপ করো, তুমি একবার আন্তরিকভাবে ফিরে এলে আল্লাহ সব মুছে দেন। ভাবো তো ভাই, তুমি যদি মানুষের কাছে ক্ষমা চাও, সে হয়তো বলে ঠিক আছে, কিন্তু ভুলে যাব না। কিন্তু আল্লাহ বলেন, আমি ক্ষমা করি এবং আমি ভুলেও যাই। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি তোমাকে আরো সম্মানিত করে তোলেন। তুমি তাওবা করলে আল্লাহ তোমার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করেন। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে উত্তম কর্মে পরিণত করে দেবেন। সূরা আল ফুরকান 25-70। দেখলে ভাই, তাওবা শুধু ক্ষমা নয়, তাওবা হলো নতুন সূচনা। তাওবা মানে কি জানো ভাই? এটা কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা না, এটা হলো হৃদয় থেকে ফিরে আসা। তুমি ভুল বুঝতে পারছো, তুমি আল্লাহর সামনে স্বীকার করছো যে হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যে আমি আর ফিরব না সেই পাপে। তুমি যখন এইভাবে তাওবা করো, তখন তোমার অন্তর ধুয়ে যায় যেমন বৃষ্টি মাটি ধুয়ে দেয়। ভাই, একটা সুন্দর কথা আছে, যখন কোনো পাপ তোমাকে কাঁদায়, বুঝে নিও আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন। কারণ যদি আল্লাহ তোমার হৃদয়কে মৃত করে দিতেন, তাহলে তুমি আর পাপের জন্য কাঁদতে না। তোমার অনুশোচনা, তোমার অশ্রু, এগুলোই প্রমাণ তুমি এখনো আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এমন আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে আনন্দিত হয়। ভাই, ভাবো তো, একজন বান্দা যে পাপ করেছে, যে আল্লাহকে ভুলে গেছে, যখন সে ফিরে আসে, আল্লাহ নিজেই খুশি হন। তোমার চোখের অশ্রু, তোমার কান্না আল্লাহর কাছে দুনিয়ার সব সোনার চেয়েও মূল্যবান। ভাই, আল্লাহর রহমত কখনো দেরি করে না। তুমি যদি আজ তাওবা করো, তুমি আজই মুক্ত। তুমি যদি পাপের গভীর থেকেও ফিরে আসো, আল্লাহ তোমাকে জান্নাতের পথে তুলে নেবেন। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আমি তোমার কাছে আশ্রয় চাই। এই বাক্যটাই তোমাকে পাপের আগুন থেকে মুক্ত করে দিবে। ভাই, তাওবা করার সময় আল্লাহর দরজায় কোনো শর্ত নেই। তুমি যত পাপী হও, তুমি যত ভেঙে পড়ো, তুমি যত দূরে থাকো, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। কারণ আল্লাহ নিজে বলেছেন, আমি প্রতিদিন রাতে আসমানে নেমে বলি, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী। তুমি শুধু উঠে দাঁড়াও, তুমি শুধু ফিরে এসো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। ভাই, শেষে মনে রেখো, পাপ তোমাকে ভারী করে, কিন্তু তাওবা তোমাকে মুক্ত করে। পাপ তোমাকে অন্ধকারে ডুবায়, কিন্তু তাওবা তোমাকে আলোয় ফিরিয়ে আনে। তুমি যতবার পড়ে যাও, ততবার উঠে দাঁড়াও আল্লাহর নামে। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি তোমারই ক্ষমা চাই। তুমি আমাকে এমন তাওবা দাও যা আমার হৃদয়কে একেবারে পরিষ্কার করে দেয়। ধন্যবাদ। ভাই, জীবনে এমন সময় আসে যখন তুমি একা মনে করো, কেউ পাশে নেই, কেউ বোঝে না। তুমি নামাজ পড়ছো, দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে তোমার কথা কেউ শোনে না। তুমি ভাবো, আমি একা, কেউ আমার পাশে নেই। কিন্তু ভাই শোনো, যদি তুমি একা থেকেও আল্লাহর দিকে তাকাও, তাহলে তুমি কখনো একা নও। আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে নিজের মধ্যে স্মরণ করে, আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি। তিরমিজি। দেখো ভাই, তুমি একা, কিন্তু আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি ভয় পাচ্ছ, কিন্তু আল্লাহ তোমাকে শক্তি দেন। তুমি কাঁদছ, কিন্তু আল্লাহর আছে তোমার কান্না সবচেয়ে প্রিয়। একটা বাস্তব গল্প। এক যুবক ছিল যার পরিবার বিদেশে চলে গেছে, বন্ধুরাও তাকে ছেড়ে গেছে।
সে একা বসে রাত জাগে, চিন্তা করে, কাঁদে। একদিন নামাজের সময় সে বলল, হে আল্লাহ, আমি একা, কেউ নেই, কিন্তু তুমি থাকলে যথেষ্ট। সেদিন থেকে তার জীবন বদলে গেল। একাকিত্বে শান্তি পেল, দুঃখে ধৈর্য পেল, আর বুঝল একা থাকা মানেই আল্লাহর সান্নিধ্য পাওয়া। সূর্যালোক। ভাই, মনে রেখো, একাকিত্বে তোমার শক্তি বেশি হয়। কেন? কারণ আল্লাহ তখন তোমার কথা শোনেন, তোমার দোয়ায় সাড়া দেন, আর তোমার অন্তরকে প্রশান্তি দান করেন। তুমি যদি কাউকে বিশ্বাস করে একা হয়ে পড়ো, তাহলে হীন হতে পারো, কিন্তু আল্লাহর দিকে তাকালে তুমি কখনো হীন হও না। সূর্যালোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একা থেকেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। তিরমিজি। ভাই, তুমি যত একা হও, আল্লাহ তোমাকে এত কাছ থেকে দেখেন যেন সব পৃথিবী তোমার জন্য সাজানো। তুমি শুধু মনে রেখো, আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। সূর্যালোক। একটা শিক্ষণীয় বিষয়, যখন মানুষ চলে যায়, বন্ধু ছেড়ে দেয়, আল্লাহ তখন বলছেন, আমি তোমার সঙ্গী। তুমি যদি কষ্টে থাকো, তুমি যদি হতাশ হও, তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, আল্লাহ তখন বলবেন, আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেব। সূর্যালোক। ভাই, একাকিত্ব মানে ক্ষতি নয়, এটা হলো আল্লাহর কাছে তোলার পথ। যখন তুমি একা থাকো, তুমি নামাজে, দোয়ায়, জিক্রে আল্লাহর কাছে কাছে যাও। তুমি বুঝবে একা থাকা মানে তুমি আল্লাহর প্রিয় বান্দা হও। সূর্যালোক। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি একা, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। তুমি আমার বন্ধু, তুমি আমার আশ্রয়। এই বাক্যই তোমার একাকিত্বকে শান্তি, শক্তি আর আশায় পরিণত করবে। সূর্যালোক। তাহলে ভাই, আমরা পৌঁছে গেলাম চূড়ান্ত পর্বে, পার্ট 10, সবকিছু আল্লাহর হাতে, জীবনকে ভরসা দিয়ে শান্তিতে কাটানো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চাকরি, সম্পর্ক, স্বাস্থ্য, রিজিক সবকিছু আমাদের হাতে নেই। তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবু অনেক সময় কিছুই ঠিক হয় না। তুমি ভাবছো, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি না, আমি হাল ছাড়ছি। ভাই, সত্যিটা হলো সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা যথেষ্ট। তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমি যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর। দেখো ভাই, তুমি যত চেষ্টা করো, যত চিন্তা করো, তবু আল্লাহর ইচ্ছা না হলে কিছুই ঘটবে না। তুমি যদি জীবনের বোঝা আল্লাহর হাতে তুলে দাও, তুমি পাবে শান্তি, প্রফুল্লতা, আর দুঃখের মাঝেও ধৈর্য। ভাই, জীবনের এই বাস্তবতা বুঝো, দুনিয়ার সবকিছু অস্থায়ী। মানুষ হারতে পারে, বন্ধু ফেলে যেতে পারে, কিন্তু আল্লাহর হাতে সবকিছু। তুমি যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো, তাহলে তুমি কখনো হতাশ হবে না। তুমি সবকিছু হারালেও তুমি আল্লাহর কাছে সম্পূর্ণ। একটা বাস্তব গল্প। এক ব্যবসায়ী সব টাকা হারিয়েছিল, পরিবারের আশা, বন্ধুর সমর্থন সব শেষ। সে কেঁদে কেঁদে আল্লাহর দিকে তাকালো। সে বলল, হে আল্লাহ, আমি হাল ছাড়ছি না, তুমি আমার সাথে থাকলে যথেষ্ট। 1 মাসের মধ্যে তার পরিস্থিতি বদলে গেল। তিনিই বুঝতে পারল সবকিছু আল্লাহর হাতে। ভাই, সেই বিশ্বাসই তাকে শান্তি, ধৈর্য আর আশার আলো দিল, প্রফুল্লতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট। তিরমিজি শরীফে। তুমি যখন ভরসা রাখো, তুমি জানো না কখন আল্লাহ তোমার জন্য আশীর্বাদ নেমে আনবেন, কিন্তু নিশ্চিত হও, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো অসহায় হয় না। তুমি তাহলে বুঝছো ভাই, জীবনের মূল শিক্ষা, কষ্ট ও সমস্যার মধ্যে আল্লাহর রহমত আছে। হতাশা, একাকিত্ব, পাপ, হার সবই তোমাকে আল্লাহর কাছে টেনে আনে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো হারেনি। তুমি শুধু বলো, হে আল্লাহ,
সবকিছু তোমার হাতে, আমি ভরসা রাখছি। শান্তি দাও আমার অন্তরে। এই বাক্যটাই তোমার জীবনকে আলোকিত করবে। প্রফুল্লতা। শেষ কথা ভাই, জীবন এক মস্তিষ্কার যাত্রা। দুনিয়া আসলেই প্রতারণা করতে পারে, মানুষ ছেড়ে যেতে পারে, পাপ তোমাকে ভারাক্রান্ত করতে পারে, হতাশা ধাক্কাও দিতে পারে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা নয়। যে ব্যক্তি তওবা করে সে কখনো হারায় না। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে সে চিরকাল শান্তি পায়। ভাই, আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হোক আল্লাহর দিকে। প্রতিটি কান্না, দোয়া, চেষ্টা আল্লাহ তোমার জন্য প্রফুল্লতা এবং রহমত হিসেবে ফিরিয়ে দেবেন। হে বান্দা, ভয় পেও না, হতাশ হইও না। আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। ভাই, ইনশাআল্লাহ এই 10 পর্বের সিরিজ তোমার হৃদয় আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। তুমি এখন বুঝতে পারছ, দুনিয়ার কষ্ট, হার, পাপ, একাকিত্ব সবই আল্লাহর রহমতের অংশ, প্রফুল্লতা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কখনো কি এমন হয়েছে তুমি অনেক কিছু বুঝাতে চেয়েছ, কিন্তু কেউ তোমাকে বুঝেনি? তুমি কেঁদেছ, ব্যথা পেয়েছ, কিন্তু কেউ সেটা অনুভব করেনি? মানুষের এই না বোঝা একদিন তোমাকে ক্লান্ত করে দেবে। যতক্ষণ না তুমি বুঝে ফেলো, আল্লাহ তোমার হৃদয় বোঝেন এমনভাবে যা মানুষ কখনো পারবে না। আল্লাহ বলেন, আমি মানুষের কাছের থেকেও তার গলার শিরার চেয়ে বেশি কাছাকাছি। সূরা কফ 50-16। ভাই, তুমি কি বুঝতে পারছো এই কথাটা কত গভীর? তুমি যখন একা, যখন দুঃখে কাঁদছ, আল্লাহ তখন তোমার চোখের পানি, তোমার নিঃশব্দ চিৎকার, তোমার অন্তরের সব কিছু জানেন। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। মানুষ তোমার দুঃখ শুনবে, তারপর ব্যস্ত হয়ে পড়বে। মানুষ তোমার গল্প শুনে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার ব্যথা শুনে রহমত পাঠান। তোমার রব তোমার সাথী আছেন এবং তিনি তোমার জন্য যথেষ্ট। সূরা আদ-দুহা 9-3। ভাই, এই আয়াতটা সেই সব মানুষের জন্য যারা মনে করে সবাই তাদের ছেড়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তোমার পাশে আছি। একটা বাস্তব অনুভবের গল্প শোনো। এক তরুণী নামাজে বসে কাঁদছিল, কারণ তার চারপাশের কেউই তার কষ্ট বুঝতে পারছিল না। সে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, কেউ আমাকে বোঝে না। সে যখন কথা বলল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মনে হলো কেউ যেন বলছে, তুমি একা নও, আমি তোমাকে বুঝি। ভাই, এই অনুভূতি শুধু আল্লাহই দিতে পারেন। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম। তুমি যদি আল্লাহকে বোঝাও, তোমাকে আর কাউকে বুঝাতে হবে না। মানুষ তোমার কষ্ট বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার কষ্ট পুরস্কৃত করবেন। তুমি শুধু তার কাছে খোলা হৃদয়ে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তার জীবনেও কষ্ট ছিল, তবুও তিনি কখনো হার মানেননি। যখন আমি দুঃখে পড়ি, আমি শুধু আল্লাহর কাছেই অভিযোগ করি। সূরা ইউসুফ 12-86। তাহলে ভাই, মনে রেখো, 1, সবাই তোমাকে বুঝবে, এটা দুনিয়ার নিয়ম নয়। 2, কিন্তু আল্লাহ তোমাকে বোঝেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। 3, মানুষের মন পেতে যেও না, আল্লাহর সন্তুষ্টি পেলে সব ঠিক হয়ে যাবে। 4, যে রাতে কেউ তোমার পাশে নেই, সেই রাতে আল্লাহ তোমার পাশে রয়েছেন। যখন তুমি ক্লান্ত, কাঁদো, কিন্তু সেজদায় কাঁদো। মানুষকে নয়, তোমার রবকে বলো, কারণ তিনি একমাত্র যিনি বোঝেন তোমার চোখের অশ্রু, তোমার হৃদয়ের নীরবতা। আল্লাহ সেই সব বান্দাদের ভালোবাসেন যারা কাঁদে, কিন্তু শুধু তার জন্য। হাদিস। ভাই, আজ রাতে যদি কেউ তোমার পাশে না থাকে, তবে নামাজে দাঁড়াও, চোখে পানি আসুক, কারণ সেই কান্নার প্রতিটা ফোঁটা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। ভাই, তুমি কি কখনো এমন দোয়া করেছো যা তুমি বারবার করছো, কিন্তু এখনো কোনো উত্তর আসছে না? তুমি কান্না করছো, সেজদায় পড়ে আছো, তবুও মনে হচ্ছে আল্লাহ চুপ আছেন। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? ভাই, মনে রেখো, আল্লাহ চুপ আছেন মানে তিনি তোমাকে ভুলে যাননি। তিনি শুধু বলছেন, আমি তোমার জন্য কিছু বড় প্রস্তুত করছি। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। আবার কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। ভাই, দেখো, আমরা এখন যা চাই, আল্লাহ জানেন সেটি আমাদের জন্য কতটা উপযুক্ত। তুমি দোয়া করছো, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে রক্ষা করছেন এমন এক বিপদ থেকে যা তুমি এখনো বুঝতে পারছো না। আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করেন না, তিনি সময় নির্ধারণ করেন, কখনো সঙ্গে সঙ্গে, কখনো কিছু দেরিতে, কখনো
পরকালের জন্য রেখে দেন, যেখানে তার বিনিময় জান্নাতের পুরস্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে করা কোনো দোয়া অকারণ যায় না। হয় তিনি তা পৃথিবীতে পূর্ণ করেন, নয়তো আখিরাতে আরো ভালো কিছু দিয়ে দেন। তিরমিজি। ভাই, একটা ছোট গল্প শুনো। এক তরুণ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে একটা ভালো চাকরি দাও। 1 বছর পার হয়ে গেল, কোনো ফল নেই। সে হতাশ হয়ে পড়ল। 2 বছর পর সে এমন একটা সুযোগ পেল যা তার স্বপ্নের থেকেও ভালো ছিল। তখন সে কেঁদে বলল, হে আল্লাহ, আমি ভেবেছিলাম তুমি দেরি করছো, কিন্তু আসলে তুমি আমার জন্য সঠিক সময় সঠিক জায়গা রেখেছিলে। ভাই, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সবকিছু নির্দিষ্ট সময়ই দেন, সবচেয়ে উপযুক্ত সময়। তোমার দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন নয়, বরং আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। হয়তো তোমার হৃদয় এখনো প্রস্তুত নয়, হয়তো তুমি এখনো সেই আশীর্বাদ সামলাতে পারবে না। আল্লাহ জানেন তুমি কবে তা পাওয়ার জন্য প্রস্তুত হবে। তুমি শুধু চেষ্টা করো, দোয়া চালিয়ে যাও, আর আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাই, মনে রেখো, 1, দোয়া কবুল হয় 3 ভাবে: সঙ্গে সঙ্গে, দেরিতে, অথবা আরো ভালো কিছু দিয়ে। 2, আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক সুন্দর। 3, যখন তুমি দোয়া করো, তুমি আল্লাহর কাছে আছো। 4, আল্লাহর চুপ থাকা মানে পরীক্ষা, অভিমান নয়। দোয়া করার সময় একটুখানি ধৈর্য রাখো ভাই। তুমি যত কান্না করো, যত আহাজারি করো, তোমার প্রতিটি ফোঁটা পানি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তুমি যেদিন বুঝবে কেন তিনি দেরি করলেন, সেদিন তুমি কাঁদবে আনন্দে, কৃতজ্ঞতায়। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না। তিনি শুধু বলেন, আমি তোমাকে আরো ভালো কিছু দিচ্ছি। তুমি শুধু থেমো না, তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া শুনছো, আমি তোমার সময়ের অপেক্ষায় আছি। ভাই, তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যখন সব দরজা তোমার সামনে বন্ধ হয়ে গেছে? চাকরির দরজা, সম্পর্কের দরজা, জীবনের দরজা, সব একসাথে যেন আটকে গেছে। তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবুও কিছুই হচ্ছে না। তখন মনে হয়, হয়তো আমার জন্য আর কিছুই নেই। ভাই, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমার বান্দা যখন সব পথ বন্ধ দেখে, আমি তখন তার জন্য এমন এক পথ খুলে দেই যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে না। সূরা আত-তালাক 65-2-3। দেখো ভাই, এটা শুধু একটা আয়াত নয়, এটা জীবনের এক গোপন রহস্য। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তিনি এমনভাবে দরজা খুলবেন যেন তুমি বুঝে উঠতেই পারবে না কিভাবে সম্ভব হলো এটা। যখন দুনিয়া তোমাকে বলে তুমি শেষ, আল্লাহ তখন বলেন, তুমি আমার সাথে শুরু করো। যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন বলেন, আমি তোমার সাথে আছি। যখন কেউ বিশ্বাস করে না, আল্লাহ তখন বলেন, আমি তোমাকে দেখছি, আমি জানি তুমি চেষ্টা করছো। শোনো ভাই, একটা গল্প শোনো ভাই। এক তরুণ ছিল, জীবনের প্রতিটি দরজা তার সামনে বন্ধ হয়ে গিয়েছিল। চাকরি নেই, টাকা নেই, সম্মানও হারিয়েছে। সবাই বলেছে, তোর কিছু হবে না। কিন্তু একদিন সে রাতে একা কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি হাল ছাড়লাম না, আমি তোমার উপর ভরসা রাখলাম। 2 মাস পর সে এমন এক সুযোগ পেল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝল, দুনিয়ার দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়,
বরং আল্লাহর দরজা খোলার শুরু। ভাই, আল্লাহ কখনো তোমাকে হারাতে দেন না। তিনি শুধু তোমাকে রক্ষা করেন এমন জায়গা থেকে যা তোমার জন্য ক্ষতিকর। তুমি ভাবছো হারিয়েছ, আল্লাহ ভাবছেন তোমাকে বাঁচিয়েছি। তুমি ভাবছো সব শেষ, আল্লাহ বলছেন এখন আসল শুরু। যখন আমি তোমাকে কষ্ট দিই, তখন আমি তোমাকে আমার কাছে টেনে নিচ্ছি। ভাই, মনে রেখো, এক, দুনিয়ার দরজা বন্ধ হতে পারে, কিন্তু আসমানের দরজা কখনো বন্ধ হয় না। দুই, মানুষ তোমাকে ফেলতে পারে, কিন্তু আল্লাহ কখনো ফেলে দেন না। তিন, তুমি একা নয়, আল্লাহ তোমার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 94:6। কষ্টের পরেই শান্তি, অন্ধকারের পরে ভোর, আর হতাশার পরেই আল্লাহর রহমত। ভাই, একটা কথা মনে রেখো, যখন জীবন তোমাকে হাঁটুতে নামিয়ে দেয়, তখন সেটা প্রমাণ করে তুমি সেজদার অবস্থায় আছো। আর সেজদার অবস্থায় মানুষ কখনো হারে না, কারণ সে তখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে, আল্লাহর সামনে। তুমি শুধু ভরসা রাখো, বলো, হে আল্লাহ, আমি জানি আমি কিছুই না, কিন্তু তোমার দয়া ছাড়া আমি কিছুই করতে পারবো না। যেদিন তুমি এটা মন থেকে বলবে, সেদিন তুমি অনুভব করবে দুনিয়ার দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা তোমার জন্য খুলে গেছে। ভাই, কখনো কি এমন হয়েছে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, যার জন্য নিজের সবকিছু দিয়েছিলে, সে একদিন হঠাৎ তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি বোঝাতে চেয়েছিলে আমি তোমার পাশে আছি, কিন্তু সে বলল আমার আর তোমাকে দরকার নেই। তখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, চোখ ভিজে যায় কান্নায়, মনে হয় সব শেষ। কিন্তু ভাই, সব শেষ নয়, সব শুরু। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। ভাই, কখনো আল্লাহ মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে রক্ষা করার জন্য। হয়তো তুমি এমন কাউকে ধরে রেখেছিলে যে তোমাকে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তুমি বুঝতে পারোনি, কিন্তু আল্লাহ বুঝেছেন। তাই তিনি সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন, যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। মানুষ চলে গেলে কষ্ট হয়, এটা স্বাভাবিক। কিন্তু ভাবো তো ভাই, যদি কেউ তোমাকে ছেড়ে না যেত, তুমি হয়তো কখনো আল্লাহর দিকে ফিরে যেতে না। অনেক সময় আল্লাহ তোমাকে একা করে দেন, যেন তুমি বুঝতে পারো আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম। মানুষ তোমাকে ভালোবাসবে যতক্ষণ তুমি তাকে খুশি রাখো, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন এমনকি যখন তুমি ভেঙে পড়ো। মানুষ তোমাকে ছেড়ে যাবে যখন তুমি দুর্বল, কিন্তু আল্লাহ তোমার হাত ধরবেন ঠিক তখনই। তুমি কান্না করলে মানুষ বলবে কাঁদো না, কিন্তু আল্লাহ বলবেন আমার কাছে কেঁদে ফেলো, আমি শুনছি। ভাই, একটা গল্প শুনো। এক মেয়ে ছিল যার জীবনের সব কিছু ছিল এক মানুষ। সে ভেবেছিল এই মানুষটা ছাড়া আমি বাঁচব না। কিন্তু একদিন সেই মানুষ হঠাৎ চলে গেল। সে ভেঙে পড়ল, কাঁদল, রাতে ঘুমাতে পারত না, দোয়া করত, হে আল্লাহ কেন? কিন্তু কয়েক মাস পর সে নামাজে শান্তি পেতে শুরু করলো। কান্না করত, কিন্তু এবার দুঃখে নয়, তওবায়। একদিন সে বলল, হে আল্লাহ, আমি বুঝেছি তুমি যাকে নিয়ে গিয়েছিলে সে আমার সুখ নয়, আমার পরীক্ষা ছিল। ভাই, আল্লাহ কখনো কাউকে তোমার জীবন থেকে সরান না, যদি না তার জায়গায় কাউকে আরো ভালো আনতে চান। তুমি এখন যা হারিয়েছ, তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি সংরক্ষণ করে রেখেছেন। কখনো কখনো হারানোই আশীর্বাদ, তাতে তুমি খুঁজে পাও সেই এক ভালোবাসা যেটা কখনো বদলায় না, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, আমি তাদের পরীক্ষা করি কষ্ট ও দুঃখের মাধ্যমে, যেন তারা আমার দিকে ফিরে আসে। দেখো ভাই, আল্লাহ তোমাকে কষ্ট দেন না তোমাকে ধ্বংস করতে, বরং তোমার হৃদয় নরম করতে। তুমি যতবার একা অনুভব করো, ততবার আল্লাহ তোমাকে ডাকছেন,
আমার কাছে ফিরে এসো। তুমি শুধু বলো, হে আল্লাহ, সবাই চলে গেলেও তুমি থেকো আমার সাথে। তুমি যেদিন এটা মন থেকে বলবে, সেদিন তোমার কষ্ট শান্তিতে পরিণত হবে। তুমি তখন বুঝবে যারা চলে গেছে তারা ছিল অস্থায়ী, কিন্তু যিনি রয়ে গেছেন তিনিও চিরন্তন। ভাই, মনে রেখো, এক, আল্লাহ মানুষকে সরিয়ে দেন তোমাকে তার কাছে আনার জন্য। দুই, যে তোমাকে কাঁদায় সে তোমাকে শেখায় কার জন্য কান্না করা উচিত। তিন, দুনিয়ার ভালোবাসা বদলে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো বদলায় না। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমাকে এমন বানাও যে কাউকে হারিয়েও তোমাকে পেয়ে যায়। তখন তুমি বুঝবে মানুষ তোমাকে ছেড়ে যাওয়া ছিল না কষ্ট, বরং ছিল মুক্তি। সাকিন। ভাই, তুমি কি কখনো এমন ভেতরের কষ্ট অনুভব করেছো যেটা কাউকে বোঝানো যায় না? বাইরে তুমি হাসছো, কিন্তু ভেতরে ভেঙে পড়েছো একদম। তুমি এমন মানুষ হয়তো হারিয়েছো যাকে ছাড়া জীবন কল্পনা করনি, অথবা এমন একটা ধাক্কা খেয়েছো যা তোমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। সেই সময় মনে হয়, কেন আল্লাহ এটা হতে দিলেন? কিন্তু ভাই, তুমি কি জানো, যখন হৃদয় ভেঙে যায় তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভগ্ন হৃদয় বান্দের কাছে আছেন। দেখো ভাই, যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন তুমি আর কারো কাছে ফিরে যেতে পারো না। তখন শুধু একটাই দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। আর সেই দরজায় যখন তুমি পড়ে যাও কান্নায়, আল্লাহ তখন বলেন, আমার বান্দা অবশেষে আমার কাছে ফিরে এলো। হৃদয় ভাঙা মানেই যে ধ্বংস নয় তা নয়, হৃদয় ভাঙা মানেই পুনর্জন্ম। আল্লাহ কখনো তোমার হৃদয় ভাঙেন না শাস্তি দিতে, তিনি ভাঙেন যেন তোমার হৃদয় নরম হয়, যেন সেই কঠিন পাথরের ভেতর থেকে তোমার আসল তৌবা বের হয়ে আসে। তুমি ভেঙে গেলে আল্লাহ তোমাকে ঠিক করেন, তোমার ভেতরে নতুন শক্তি দেন, নতুন দিক দেন, নতুন মানে দেন জীবনের। একটা গল্প শোনো ভাই। একজন মানুষ ছিল যার সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ সব হারিয়ে গেল। চাকরি গেল, বন্ধুরও চলে গেল, সম্পর্ক ভেঙে গেল। সে ভাবল, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? সেই রাতে কেঁদে ফেলল, নামাজে পড়ল, সেজদায় বলল, হে আল্লাহ, আমি শেষ হয়ে গেছি। কিন্তু কয়েক মাস পর সেই মানুষটা বদলে গেল। সে নামাজে শান্তি খুঁজে পেল, আল্লাহর জিকিরে প্রশান্তি পেল, আর বলল, আমি হারাইনি, আমি আসলে নিজেকে খুঁজে পেয়েছি। ভাই, মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, বরং তোমাকে গড়ে তোলার জন্য। তুমি এখন যা হারিয়েছ, আল্লাহ তোমাকে তার চেয়ে ভালো কিছু দিতে চান। কিন্তু যদি তুমি আগের জিনিস আঁকড়ে থাকো, তাহলে নতুন আশীর্বাদ কোথায় রাখবেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। তুমি যদি এখন কষ্টে থাকো, হয়তো সেটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালোবাসছেন, কারণ তিনি চান তুমি তার কাছে ফিরে আসো, তার দিকেই আবার তাকাও। ভাই, ভাঙা হৃদয় হচ্ছে আল্লাহর রহমতের শুরু। তুমি যখন কান্না করো, তোমার প্রতিটি অশ্রু আসমানে সংরক্ষিত হয়। তুমি যখন নামাজে বলো, হে আল্লাহ, আমি পারছি না, তখন আল্লাহ বলেন, তাহলে আমি আছি। তুমি যতবার ভেঙে পড়বে, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে নেবেন। কিন্তু শর্ত একটাই, তুমি ভাঙার পর ভরসা হারিও না। বলো, হে আল্লাহ, আমার হৃদয় ভেঙে গেছে, তুমি একে সারিয়ে দাও। আর তিনি সারাবেন, তোমার ভেতরে এমন শান্তি এনে দেবেন যেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। ভাই, তুমি বুঝবে একদিন যে মানুষ তোমার হৃদয় ভেঙেছিল, সে আসলে তোমাকে আল্লাহর দিকে ঠেলে দিয়েছিল। যে ঘটনা তোমাকে কাঁদিয়েছিল, সেটাই তোমাকে নামাজে ফিরিয়ে এনেছিল। তখন তুমি বলবে, আল্লাহ, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ভেঙেছিলে, যেন আমি তোমাকে খুঁজে পাই। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার ভাঙা হৃদয় থেকেও নতুন জীবন দিয়েছ। তুমি যত ভাঙো, তত বেশি আল্লাহ তোমার কাছে আসেন, কারণ ভাঙা হৃদয় আল্লাহর রহমতের সবচেয়ে প্রিয় জায়গা। ভাঙা হৃদয় থেকে যাবে নতুন আলো। ভাই, আজকাল আমরা সবাই একটা অদৃশ্য যুদ্ধে লড়ছি। বাইরে হাসছি, কিন্তু ভেতরে ক্লান্ত। চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়,
এগুলো আমাদের অন্তরকে বন্দী করে রেখেছে। তুমি কি কখনো রাতের নীরবতায় বসে নিজেকে জিজ্ঞেস করেছো, আমি এত চিন্তায় কেন ডুবে আছি? যেন মনটা কখনোই শান্ত হয় না। তুমি চেষ্টা করছো, তবুও মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তুমি হাসছো, কিন্তু সেই হাসির ভেতর এক অদ্ভুত ভার আছে। ভাই শুনো, দুনিয়ার চিন্তা তোমাকে গ্রাস করতে পারে, কিন্তু আল্লাহ জিকির তোমাকে মুক্ত করে দিতে পারে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি পায়। তুমি যত চিন্তায় ডুবে যাও, তুমি যত ভয় পাও, তুমি শুধু একবার আল্লাহ বলে দেখো, হৃদয় ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। কারণ আল্লাহর নাম হলো আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। তুমি যদি আল্লাহর দিকে ফিরো, তাহলে তোমার ভেতরেও সেই শান্তি নেমে আসবে। ভাই, চিন্তা সবসময় তোমাকে ধ্বংস করতে আসে না, কখনো সেটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখনো আল্লাহর কাছে ফিরোনি। তুমি যত দুশ্চিন্তায় ডুবে থাকো, আল্লাহ ততবার তোমাকে ডাকছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে শান্তি দেব। তুমি যদি একটু থেমে নামাজে দাঁড়াও আর মন থেকে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি তোমার প্রশান্তি চাই, তাহলে আল্লাহ তোমার অন্তরে এমন এক সুকোমল শান্তি রাখবেন, যা কোনো ঔষধ, কোনো মানুষ, কোনো সাফল্যে পাওয়া যায় না। একটা বাস্তব গল্প শোনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, যা সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ তার ব্যবসা ভেঙে গেল, দেনা হলো, পরিবারে অশান্তি শুরু, রাতে ঘুমোতে পারত না, শুধু চিন্তা আর চিন্তা। একদিন এক আলেম তাকে বললেন, রাতে শুধু 5 মিনিট আল্লাহকে স্মরণ করো, কাঁদো, তার কাছে বলো। সে প্রথম রাতে কেঁদে ফেলল, দ্বিতীয় রাতে আবার কাঁদল, তৃতীয় রাতে ঘুমিয়ে পড়ল শান্ত মনে। সে বলল, আমি কোনো সমাধান পাইনি, কিন্তু আমি শান্তি পেয়েছি। এটাই আল্লাহর রহমত। সমস্যা থাকলেও তিনি তোমার হৃদয়কে শান্ত করেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহের উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি চিন্তায় থাকলে মনে রেখো, তোমার উপর আল্লাহর চোখ আছে। তুমি একা নও, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু তার পরিকল্পনার পথেই আছো। ভাই, দুনিয়ার চিন্তা থামবে না। চাকরি, পরিবার, ভবিষ্যৎ, রিজিক সবকিছুতেই ঝড় আসবে, কিন্তু তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে সেই ঝড় তোমাকে ভাসিয়ে নেবে না, বরং তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। এই বাক্যটাই তোমার ঢাল, তোমার শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কখনো ভাবতেও পারেনি। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার ভেতরের ভয়কে রূপান্তরিত করবেন প্রশান্তিতে। তুমি শুধু থেমে যেও না, হতাশ হয়েও না। তুমি বলো, আল্লাহ, আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমার চিন্তা তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার অন্তরে সেই প্রশান্তি দাও, যা শুধু তোমার জিকিরে পাওয়া যায়। তুমি একদিন দেখবে তোমার জীবনে কিছুই বদলায়নি, কিন্তু তোমার হৃদয় বদলে গেছে। এটাই আসল প্রশান্তি। আল্লাহু আকবার। ভাই, এমন মুহূর্ত আসে জীবনে যখন মনে হয় সবকিছু শেষ, কোনো পথ নেই, কোনো আশা নেই। মনে হয় জীবনটা শুধু ব্যথা আর ব্যর্থতার গল্প। তুমি নামাজ পড়ছো, দোয়া করছো, তবুও কিছুই হচ্ছে না। তুমি কাঁদছো, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। তুমি ভাবো, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু ভাই, সত্যিটা জানো, আল্লাহ কখনোই তোমাকে ভুলে যাননি। তুমি কেবল এমন এক পরীক্ষা পার করছো, যেখানে আল্লাহ তোমাকে ভেঙে নয়, গড়ে তুলছেন। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখো ভাই, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। অর্থাৎ তুমি যখন কাঁদছো, তখনও তোমার পাশে একটা স্বস্তি আছে, যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। একটা বাস্তব দৃশ্য কল্পনা করো। রাতে ঘর অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা। তুমি একা বসে আছো, চোখে পানি। তুমি বলছো, হে আল্লাহ, আর পারছি না। তখন আল্লাহ তোমার অন্তরে বলেন,
আমি তোমার সাথে আছি। তুমি শুনতে পাও না, কিন্তু সেই বাক্যটাই তোমার অন্তরে আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো কাঁদছো, কিন্তু আল্লাহর ফেরেশতারা তখন তোমার দোয়ার পাশে দাঁড়িয়ে আছে। তুমি জানো না, কিন্তু আল্লাহ তখনই তোমার জীবনের নতুন অধ্যায় লিখছেন। ভাই, হতাশা হলো শয়তানের অস্ত্র। সে তোমাকে হুইসপার করে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না, তুমি অনেক পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু ভাই, আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। দেখো ভাই, আল্লাহ তোমাকে ডাকছেন আমার বান্দা বলে, যখন তুমি সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভেঙে পড়া অবস্থায় আছো। এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। একটা গল্প শোনো ভাই। এক যুবক ছিল, নামাজ পড়তো না, পাপ করত। একদিন জীবনের বড় বিপদে পড়ল। সব দরজা বন্ধ, কোনো উপায় নেই। সে রাতে কেঁদে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ, কিন্তু আমি সত্যি এখন তোমাকে চাই। সে বলল, তারপর ঘুমিয়ে পড়ল। সকালবেলা মনে হলো বুকটা হালকা, কিছুই বদলায়নি, কিন্তু মনে হলো আল্লাহ কাছে আছেন। কিছুদিন পর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। সে নামাজে ফিরে এলো, পাপ ছেড়ে দিল, আর বলল, আমি আমার আশা হারাইনি, কারণ আমি জানতাম আল্লাহ এখনো আমার আল্লাহ। ভাই, যখন তুমি ভেঙে পড়ো, তখনই আল্লাহ তোমাকে নতুনভাবে গড়েন। তুমি যেটাকে শেষ ভাবছো, সেটাই হয়তো তোমার আত্মার নতুন সূচনা। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি হার মানছি না, কারণ তুমি আমার সাথে আছো। তুমি দেখবে দুনিয়ার অন্ধকারেও তোমার হৃদয়ে এক আলো জ্বলে উঠবে। এটা কোনো মানুষের দেওয়া আলো নয়, এটা আল্লাহর রহমতের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব অবস্থাতেই কল্যাণ আছে। সুখে থাকলে শুকর করে, দুঃখে পড়লে সবর করে। উভয় অবস্থাতেই সে সফল। দেখো ভাই, তোমার কষ্ট তোমার কল্যাণের অংশ। তুমি এখন কাঁদছো, কিন্তু এই কান্না তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না, মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না। তিনি 3 ভাবে জবাব দেন। 1, তিনি বলেন, হ্যাঁ আমি দিচ্ছি। 2, তিনি বলেন, অপেক্ষা করো, সময় আসো। 3, তিনি বলেন, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি যতই দূরে থাকো, আল্লাহ তোমাকে ফেরার রাস্তা দেখাবেনই। শেষে ভাই, মনে রেখো, তুমি যতবার ভেঙে পড়বে, ততবার আল্লাহ তোমাকে তুলবেন। তুমি যতবার কাঁদবে, ততবার ফেরেশতারা তোমার দোয়া আকাশে তুলবেন। তুমি যত হতাশ হবে, ততই আল্লাহ আশার আলো পাঠাবেন, কারণ তিনি আল মুজিব, অর্থাৎ যিনি দোয়াকারীর দোয়া কবুল করেন। তুমি বলো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরতে চাই। আমি হার ছেড়ে দেব না, কারণ আমি জানি তুমি কখনো হার ছাড়ো না আমার ব্যাপারে। আমিন। ভাই, এমন কোনো মানুষ নেই এই দুনিয়ায় যে কখনো পাপ করেনি। আমরা সবাই কখনো না কখনো এমন কিছু করেছি যা আমাদের হৃদয়কে ভারী করে রেখেছে। তুমি হয়তো একা রাতে বসে ভাবো, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তুমি নামাজে দাঁড়াও, কিন্তু মনে হয় লজ্জা পাচ্ছ। তুমি দোয়া করো, কিন্তু ভেতরে একটা ভয় কাজ করে, আমি তো এত পাপী। ভাই শোনো, আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। এই আয়াত কাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে জানো ভাই? তাদের জন্য যারা বড় বড় পাপ করেছিল, যারা নিজেরাই ভেবেছিল যে আমাদের ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তাদের বললেন, আমার বান্দারা। এটা কেবল একটা ডাক না, এটা আল্লাহর ভালোবাসার ঘোষণা। একটা গল্প শোনো ভাই। এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?
নবী জিজ্ঞেস করলেন, তুমি কি তাওবা করেছ? সে বলল, হ্যাঁ, কিন্তু আমি খুবই লজ্জিত। রাসূল বললেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। ভাই, আল্লাহর রহমতের দরজা এমন, তুমি যতই পাপ করো, তুমি একবার আন্তরিকভাবে ফিরে এলে আল্লাহ সব মুছে দেন। ভাবো তো ভাই, তুমি যদি মানুষের কাছে ক্ষমা চাও, সে হয়তো বলে ঠিক আছে, কিন্তু ভুলে যাব না। কিন্তু আল্লাহ বলেন, আমি ক্ষমা করি এবং আমি ভুলেও যাই। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি তোমাকে আরো সম্মানিত করে তোলেন। তুমি তাওবা করলে আল্লাহ তোমার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করেন। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে উত্তম কর্মে পরিণত করে দেবেন। সূরা আল ফুরকান 25-70। দেখলে ভাই, তাওবা শুধু ক্ষমা নয়, তাওবা হলো নতুন সূচনা। তাওবা মানে কি জানো ভাই? এটা কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা না, এটা হলো হৃদয় থেকে ফিরে আসা। তুমি ভুল বুঝতে পারছো, তুমি আল্লাহর সামনে স্বীকার করছো যে হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যে আমি আর ফিরব না সেই পাপে। তুমি যখন এইভাবে তাওবা করো, তখন তোমার অন্তর ধুয়ে যায় যেমন বৃষ্টি মাটি ধুয়ে দেয়। ভাই, একটা সুন্দর কথা আছে, যখন কোনো পাপ তোমাকে কাঁদায়, বুঝে নিও আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন। কারণ যদি আল্লাহ তোমার হৃদয়কে মৃত করে দিতেন, তাহলে তুমি আর পাপের জন্য কাঁদতে না। তোমার অনুশোচনা, তোমার অশ্রু, এগুলোই প্রমাণ তুমি এখনো আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এমন আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে আনন্দিত হয়। ভাই, ভাবো তো, একজন বান্দা যে পাপ করেছে, যে আল্লাহকে ভুলে গেছে, যখন সে ফিরে আসে, আল্লাহ নিজেই খুশি হন। তোমার চোখের অশ্রু, তোমার কান্না আল্লাহর কাছে দুনিয়ার সব সোনার চেয়েও মূল্যবান। ভাই, আল্লাহর রহমত কখনো দেরি করে না। তুমি যদি আজ তাওবা করো, তুমি আজই মুক্ত। তুমি যদি পাপের গভীর থেকেও ফিরে আসো, আল্লাহ তোমাকে জান্নাতের পথে তুলে নেবেন। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আমি তোমার কাছে আশ্রয় চাই। এই বাক্যটাই তোমাকে পাপের আগুন থেকে মুক্ত করে দিবে। ভাই, তাওবা করার সময় আল্লাহর দরজায় কোনো শর্ত নেই। তুমি যত পাপী হও, তুমি যত ভেঙে পড়ো, তুমি যত দূরে থাকো, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। কারণ আল্লাহ নিজে বলেছেন, আমি প্রতিদিন রাতে আসমানে নেমে বলি, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী। তুমি শুধু উঠে দাঁড়াও, তুমি শুধু ফিরে এসো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। ভাই, শেষে মনে রেখো, পাপ তোমাকে ভারী করে, কিন্তু তাওবা তোমাকে মুক্ত করে। পাপ তোমাকে অন্ধকারে ডুবায়, কিন্তু তাওবা তোমাকে আলোয় ফিরিয়ে আনে। তুমি যতবার পড়ে যাও, ততবার উঠে দাঁড়াও আল্লাহর নামে। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি তোমারই ক্ষমা চাই। তুমি আমাকে এমন তাওবা দাও যা আমার হৃদয়কে একেবারে পরিষ্কার করে দেয়। ধন্যবাদ। ভাই, জীবনে এমন সময় আসে যখন তুমি একা মনে করো, কেউ পাশে নেই, কেউ বোঝে না। তুমি নামাজ পড়ছো, দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে তোমার কথা কেউ শোনে না। তুমি ভাবো, আমি একা, কেউ আমার পাশে নেই। কিন্তু ভাই শোনো, যদি তুমি একা থেকেও আল্লাহর দিকে তাকাও, তাহলে তুমি কখনো একা নও। আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে নিজের মধ্যে স্মরণ করে, আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি। তিরমিজি। দেখো ভাই, তুমি একা, কিন্তু আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি ভয় পাচ্ছ, কিন্তু আল্লাহ তোমাকে শক্তি দেন। তুমি কাঁদছ, কিন্তু আল্লাহর আছে তোমার কান্না সবচেয়ে প্রিয়। একটা বাস্তব গল্প। এক যুবক ছিল যার পরিবার বিদেশে চলে গেছে, বন্ধুরাও তাকে ছেড়ে গেছে।
সে একা বসে রাত জাগে, চিন্তা করে, কাঁদে। একদিন নামাজের সময় সে বলল, হে আল্লাহ, আমি একা, কেউ নেই, কিন্তু তুমি থাকলে যথেষ্ট। সেদিন থেকে তার জীবন বদলে গেল। একাকিত্বে শান্তি পেল, দুঃখে ধৈর্য পেল, আর বুঝল একা থাকা মানেই আল্লাহর সান্নিধ্য পাওয়া। সূর্যালোক। ভাই, মনে রেখো, একাকিত্বে তোমার শক্তি বেশি হয়। কেন? কারণ আল্লাহ তখন তোমার কথা শোনেন, তোমার দোয়ায় সাড়া দেন, আর তোমার অন্তরকে প্রশান্তি দান করেন। তুমি যদি কাউকে বিশ্বাস করে একা হয়ে পড়ো, তাহলে হীন হতে পারো, কিন্তু আল্লাহর দিকে তাকালে তুমি কখনো হীন হও না। সূর্যালোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একা থেকেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। তিরমিজি। ভাই, তুমি যত একা হও, আল্লাহ তোমাকে এত কাছ থেকে দেখেন যেন সব পৃথিবী তোমার জন্য সাজানো। তুমি শুধু মনে রেখো, আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। সূর্যালোক। একটা শিক্ষণীয় বিষয়, যখন মানুষ চলে যায়, বন্ধু ছেড়ে দেয়, আল্লাহ তখন বলছেন, আমি তোমার সঙ্গী। তুমি যদি কষ্টে থাকো, তুমি যদি হতাশ হও, তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, আল্লাহ তখন বলবেন, আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেব। সূর্যালোক। ভাই, একাকিত্ব মানে ক্ষতি নয়, এটা হলো আল্লাহর কাছে তোলার পথ। যখন তুমি একা থাকো, তুমি নামাজে, দোয়ায়, জিক্রে আল্লাহর কাছে কাছে যাও। তুমি বুঝবে একা থাকা মানে তুমি আল্লাহর প্রিয় বান্দা হও। সূর্যালোক। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি একা, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। তুমি আমার বন্ধু, তুমি আমার আশ্রয়। এই বাক্যই তোমার একাকিত্বকে শান্তি, শক্তি আর আশায় পরিণত করবে। সূর্যালোক। তাহলে ভাই, আমরা পৌঁছে গেলাম চূড়ান্ত পর্বে, পার্ট 10, সবকিছু আল্লাহর হাতে, জীবনকে ভরসা দিয়ে শান্তিতে কাটানো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চাকরি, সম্পর্ক, স্বাস্থ্য, রিজিক সবকিছু আমাদের হাতে নেই। তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবু অনেক সময় কিছুই ঠিক হয় না। তুমি ভাবছো, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি না, আমি হাল ছাড়ছি। ভাই, সত্যিটা হলো সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা যথেষ্ট। তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমি যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর। দেখো ভাই, তুমি যত চেষ্টা করো, যত চিন্তা করো, তবু আল্লাহর ইচ্ছা না হলে কিছুই ঘটবে না। তুমি যদি জীবনের বোঝা আল্লাহর হাতে তুলে দাও, তুমি পাবে শান্তি, প্রফুল্লতা, আর দুঃখের মাঝেও ধৈর্য। ভাই, জীবনের এই বাস্তবতা বুঝো, দুনিয়ার সবকিছু অস্থায়ী। মানুষ হারতে পারে, বন্ধু ফেলে যেতে পারে, কিন্তু আল্লাহর হাতে সবকিছু। তুমি যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো, তাহলে তুমি কখনো হতাশ হবে না। তুমি সবকিছু হারালেও তুমি আল্লাহর কাছে সম্পূর্ণ। একটা বাস্তব গল্প। এক ব্যবসায়ী সব টাকা হারিয়েছিল, পরিবারের আশা, বন্ধুর সমর্থন সব শেষ। সে কেঁদে কেঁদে আল্লাহর দিকে তাকালো। সে বলল, হে আল্লাহ, আমি হাল ছাড়ছি না, তুমি আমার সাথে থাকলে যথেষ্ট। 1 মাসের মধ্যে তার পরিস্থিতি বদলে গেল। তিনিই বুঝতে পারল সবকিছু আল্লাহর হাতে। ভাই, সেই বিশ্বাসই তাকে শান্তি, ধৈর্য আর আশার আলো দিল, প্রফুল্লতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট। তিরমিজি শরীফে। তুমি যখন ভরসা রাখো, তুমি জানো না কখন আল্লাহ তোমার জন্য আশীর্বাদ নেমে আনবেন, কিন্তু নিশ্চিত হও, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো অসহায় হয় না। তুমি তাহলে বুঝছো ভাই, জীবনের মূল শিক্ষা, কষ্ট ও সমস্যার মধ্যে আল্লাহর রহমত আছে। হতাশা, একাকিত্ব, পাপ, হার সবই তোমাকে আল্লাহর কাছে টেনে আনে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো হারেনি। তুমি শুধু বলো, হে আল্লাহ,
সবকিছু তোমার হাতে। আমি ভরসা রাখছি। শান্তি দাও আমার অন্তরে। এই বাক্যটাই তোমার জীবনকে আলোকিত করবে। প্রফুল্লতা। শেষ কথা ভাই, জীবন এক মস্তিষ্কার যাত্রা। দুনিয়া আসলেই প্রতারণা করতে পারে, মানুষ ছেড়ে যেতে পারে, পাপ তোমাকে ভারাক্রান্ত করতে পারে, হতাশা ধাক্কাও দিতে পারে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা নয়। যে ব্যক্তি তওবা করে সে কখনো হারায় না। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে সে চিরকাল শান্তি পায়। ভাই, আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হোক আল্লাহর দিকে। প্রতিটি কান্না, দোয়া, চেষ্টা আল্লাহ তোমার জন্য প্রফুল্লতা এবং রহমত হিসেবে ফিরিয়ে দেবেন। হে বান্দা, ভয় পেও না, হতাশ হইও না। আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। ভাই, ইনশাআল্লাহ এই 10 পর্বের সিরিজ তোমার হৃদয় আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। তুমি এখন বুঝতে পারছ, দুনিয়ার কষ্ট, হার, পাপ, একাকিত্ব সবই আল্লাহর রহমতের অংশ। প্রফুল্লতা